শীতের সকালের একটা লং রাইড, তার সাথে ঘন সবুজ জঙ্গলে ঘেরা রাস্তা, দূরে ওই পাহাড়ের হাতছানি, রঙিন গাছগাছালি, তার সাথে পাতাল ঘরে থাকার এক বিস্ময়কর এক্সপিরিয়েন্স। কি টেন্টে থাকতে চাইছো? সেটাও পেয়ে যাবে এখানে। আর তার সাথে পেয়ে যাবে বিখ্যাত শালপাতা পোড়া গরম গরম চিকেন, স্বাদে গন্ধে একেবারে অপূর্ব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড কোল্ড মর্নিং অলসো, বিকজ ঠান্ডা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে এবং সকালটা ভালোই ঠান্ডা লাগছে, তাই না? সো আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই না? হ্যাঁ, একদম। ইয়েস, সো ইটস আওয়ার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি এবং সেটা সেলিব্রেট করতেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা অফবিট স্পট এক্সপ্লোর করতে। এই অফবিট স্পটটা কোথায় আছে, কিভাবে সেখানে আমরা যাচ্ছি, কত খরচা, ইচ এন্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তাই স্টে টিউন, যাতে তোমরাও এই ভালো ভালো ইনফরমেশন গুলো পেতে পারো। তোমরাও সেই জায়গায় যেতে পারো। খুব ভালো একটা অফবিট জায়গা, যেখানে আমার ফ্রেন্ডস রিকমেন্ড করেছে যে এই জায়গাটায় বন্ধু আয়, খুব ভালো লাগবে, তাই আমরা যাচ্ছি। আর সঙ্গে থেকেও তোমাদেরও ভালো লাগবে, তোমরাও যদি কখনো প্ল্যান করো সেখানে যেতে পারবে। একদম। সো অলরেডি জার্নি শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। সকাল ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু উঠে নিয়ে রেডি হয়েছি এবং অফিস তো যাচ্ছি না, যাচ্ছি ঘুরতে, তাই এনার্জিটা অন্য লেভেল। কিছু দূর এগিয়ে নিয়েই সেরে ফেললাম সকালের ব্রেকফাস্ট, গরম গরম কচুরি আর চা দিয়ে। আজকে আমাদের গন্তব্য লাল পাহাড়ির সেই ছোট্ট গ্রাম, যার নির্জনতায় হঠাৎ করেই যেন মন খারাপ উধাও হয়ে যাবে। ঘন সবুজে ঘেরা জঙ্গল মনকে ভালো করে দেবে এক ঝটকায়, যেখানের লাল মাটিতে এখনো মোরামের মিষ্টি গন্ধ পাওয়া যায়। পাহাড় দূর থেকেই যেন হাতছানি দেয়। সেই মেঠো রাস্তা ধরে আমরা চললাম আমাদের আজকের গন্তব্যে। আমাদের আজকের গন্তব্য পুরুলিয়া শহর থেকে মোটামুটি 50 থেকে 55 কিলোমিটারের দূরত্বে এক অজানা অচেনা ছোট্ট গ্রাম সোনকুপি। ঠিক দূরে দেখতে পাচ্ছ পাহাড়, আর পাহাড়ের কোলে ঠিক জঙ্গলের শেষ প্রান্তে আছি আমরা। এই যে ঘন সবুজ জঙ্গল, একদম নির্জন, একদমই অফবিট একটা প্লেস, অ্যান্ড দিস ইজ পাতালঘর, পুরুলিয়া হবিট হাউস, অ্যাড্রেস সোনকুপি মাঠা ফরেস্ট। এটা হলো এন্ট্রি গেট। এই গেট দিয়ে ঢুকে বাঁ দিকে তোমরা দেখতে পারবে কিচেন। এখানে আছে কিচেন এবং খাবার জায়গা। এখানে এসে দুপুরে লাঞ্চটা করতে হয়। আর এটা হলো পার্কিং করার জায়গা। দেখো আমাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে, কিছু স্টাফ রুম আছে। আর এই দিকে আমরা যাচ্ছি এখন আমাদের হবিট হাউস। দূরে দেখো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই হলো পাতাল ঘর বা হবিট হাউস। পাশে টেন্টও আছে অনেকগুলো, সেগুলোও তোমাদেরকে দেখাবো। দেখো এগুলো হচ্ছে পাতাল ঘরের টেন্ট, এখানে টেন্টেও থাকা যায়। দেখো টেন্টের হাইটটা বেশ উঁচু, বিকজ একটা সিমেন্টের বাইন্ডিং করে তার উপরে টেন্টটা আছে। টেন্টে কিন্তু দুটো লাইনিং আছে, মানে এই লাইনিংটা খুলে দিলেও একটা এরকম নেটের লাইনিং আছে যেটা দিয়ে আলো ঢুকবে। এন্ড এটা হচ্ছে টেন্টের ভেতরে। রূপম দাঁড়িয়ে আছে, মানে বুঝতে পারছো রূপম কিন্তু ভালোভাবেই দাঁড়িয়ে আছে, তাই টেন্টের হাইটটা একদম পারফেক্ট, তাই না? আর টেন্টের মধ্যে কি আছে একটু দেখিয়ে দাও। এখানে লাইটের একটা হোল্ডার আছে, এখানে দুটো লাইট আছে আই থিংক, না? বেড আছে, আর ব্ল্যাঙ্কেট তো শীতকালে লাগে তার জন্য বোঝা যাচ্ছে। দুটো বেড, এই যে দুটো বেড, এটা খুব গরম, মানে খুব একটা। আর একটা ফ্যানও আছে দেখতে পাচ্ছি ছোট।
15টা টেন্টের জন্য এটা হচ্ছে কমন বাথরুম। বাথরুম কটা করা আছে দেখি। আচ্ছা, বাথরুম আছে এইদিকে দুটো, বাথরুম আছে এইদিকে দুটো, এবং এগুলো হচ্ছে টেন্টের বাথরুম। বাথরুম কিন্তু বেসিন আছে, কোমোট আছে, বালতি মগ সব দেওয়া আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে দুটো বাথরুম করা আছে এবং অপোজিট সাইডেও হ্যাঁ দুটো বাথরুম করা আছে, এটা এবং এইটা। দেখতেই পাচ্ছ ভ্যারাইটিস কালারের হবিট হাউস আছে। এন্ড দিস ইজ পাতাল ঘর। মাটির নিচে ঘর না ঘরের নিচে মাটি, কোনটা? মাটি এবং খড়ের ছাউনি দিয়ে তৈরি করা এই ঘরগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যেগুলো গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকবে। সো আমাদেরকে যে হবিট হাউসটা দেয়া হয়েছে আমি সেটা তোমাদের দেখাবো। প্রত্যেকটা হবিট হাউসের সামনে একটা কমন এরিয়া করা আছে এবং তার সামনে চেয়ার টেবিলও রাখা আছে, সেখানেও তোমরা বসে তোমাদের টাইম স্পেন্ড করতে পারো। অ্যান্ড এটা হচ্ছে চারপাশের পরিবেশ। আচ্ছা, আমাদের এই দুটো হবিট হাউস দেয়া হয়েছে। সো চলো দেখা যাক। এটা হচ্ছে হবিট হাউসের বাইরের এন্ট্রি। আচ্ছা, এন্ট্রিতেই আমরা দেখতে পাচ্ছি একটা এক্সস্ট ফ্যান এবং ওপরে একটা লাইট। সো দিস ইজ এন্ট্রি গেট। আজকের ঘরের দরজা, পাপোশ দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেড। আচ্ছা, বেডটা কিন্তু এখানে ইনবিল্ট, মানে সিমেন্টে তৈরি করা বেড। আচ্ছা, ওপরটা কি সুন্দর, ও মাই গড, খুব সুন্দর ভাবে ডেকোরেট করা আছে ওপরটা, দেখো। আচ্ছা, পর্দা দেওয়া আছে এবং এটা হচ্ছে আমাদের পাতাল ঘরের জানলা। আচ্ছা, অল আউট দেওয়া আছে, চার্জার, লাইট, এখানে একটা লাইট, এইখানে আরেকটা লাইট এবং এখানেও একটা লাইট আছে। আচ্ছা, এখানে ফ্যান তো নেই, বাট এয়ার কুলার আছে, ঠিক আছে, এয়ার কুলারের ব্যবস্থা করা আছে। আছে দুটো চেয়ার এবং টেবিল, ওরা অলরেডি জল দিয়ে গেছে জাগে করে, আর টাওয়েল এবং সোপ দিয়ে গেছে। এটা হচ্ছে জামা কাপড় রাখার জায়গা। এবারে এখানে দিয়েছে মিরর, এখানে আছে মিরর। আচ্ছা, এবারে দেখবো আমরা বাথরুম। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমের ওপরটাও দেখো কি সুন্দর করে ডেকোরেট করা। গিজার আছে, বেসিন, কোমোট আছে, তার সাথে কল, সামান রাখার জায়গা, জামা কাপড় রাখার জায়গা, শাওয়ারও আছে। এটা হচ্ছে আমাদের হবিট হাউস থেকে বাইরের সিন। এখানে পৌঁছেই কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম খেতে, বিকজ খিদে পেয়ে তো গিয়েছিল, তাই চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল স্যালাড, ভাত, আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা, ডাল এবং মাছ, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আর লাস্টে ছিল ডেজার্টে আইসক্রিম। এদের খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল। লাঞ্চের প্রত্যেকটা আইটেমের টেস্টও খুব সুন্দর ছিল। তুমি কি খাচ্ছ বসে বসে? আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। অলমোস্ট 3টে থেকে 3:30 মতো বাজে। একটু একটু রোদ আছে, বাট রোদটা আস্তে আস্তে কমছে। এখানেই যে দাদা থাকে, মানে এই ইয়ের পাতাল ঘরের দায়িত্বে, তো ওই দাদা বললেন যে সামনে একটা পাহাড় আছে, ভালোই লাগছে। দেখি পাহাড়ের উপরে গিয়ে কিরকম লাগে। না কিছু গা ছমছম করছে নাকি ভয়ে? সেটা তো সন্ধেবেলায় করবে।
রাতের এই পাতাল ঘর যেন এক স্বপ্নপুরী। সত্যি রাতের অন্ধকারের মধ্যে নির্জনতা, আর তার সাথে এই লাইট দিয়ে সুসজ্জিত আমাদের পাতাল ঘর। সত্যি অসাধারণ লাগবে এই নাইট এক্সপিরিয়েন্স। শীতের নির্জন অন্ধকার আর তার সাথে বনফায়ার, কি জমে যাবে না? সাথে পেয়ে যাবে এখানের উপরি পাওনা শাল পাতা পোড়া গরম গরম চিকেন। ডিনার শেষে রাতের একটা লম্বা ঘুমের পর সকালের এই সৌন্দর্য তোমাকে জাস্ট ফিদা করে দেবে। রুমের বাইরে বেরিয়েই আমরা দেখতে পেলাম শীতের একটা সুন্দর সকাল। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানের যে দাদারা আছে মানে স্টাফরা, তাদের বিহেভিয়ার খুবই ভালো। আই এম হাইলি স্যাটিসফাইড উইথ দিস। সো তোমাদের সাথে একবার কথা বলিয়ে দিই। বলুন আপনার নাম? আমার নাম সোনু। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, এখানের কটা হবিট হাউস আছে আর কটা টেন্ট আছে? হবিট হাউস আছে 7 খানা, হবিট টেন্ট আছে 15 খানা। এখানে আর কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায়? ফ্যাসিলিটি মানে ডিনার আর ব্রেকফাস্ট হ্যাঁ। কমপ্লিমেন্টারি, সেটা বলে দিন। ব্রেকফাস্ট সকালে পাওয়া যায় রুমের সাথে, ডিনারটাও রাত্রের খাবারটা পাওয়া যায়। দুপুরের খাবারটা আমরা কিনে না এখানে রাখি। মানে হচ্ছে ধরুন ওরা অযোধ্যা সাইড ঘুরতে গেছে, এখানে যদি দুপুরের খাবারটা আমরা করি, সেই গাড়িতে ওরা ঘুরছে, প্রায় 3-4 বাজে যাবে, তো আরো ফিরে এসে নিয়ে এখানে ঢুকে নিয়ে দুপুরের খাবারটা খেতে হবে, গাড়ি কস্টিং বেশি পড়ে যাবে। ওই জন্য দুপুরের খাবারটা আমরা নিজে থেকে দেওয়া হয়নি, কিন্তু অর্ডার যদি হয় তবে আমরা করে দিতে পারি। হবিট হাউসের ভাড়া, টেন্টের ভাড়া? টেন্টের ভাড়া হচ্ছে একজনের 1000 টাকা, আর হবিট হাউসের ভাড়া হচ্ছে 1500 টাকা একজনের, ইনক্লুডিং ব্রেকফাস্ট এন্ড ডিনার। হ্যাঁ। আচ্ছা, পাশাপাশি কি ঘোরার জায়গা আছে? ঘোরার জায়গা আমাদের সাইড সিন আছে বাদলি ধান্দির সামনে, আর আমাদের একটা সাইড সিন হচ্ছে এই যে আড়ালকানালি পাহাড়টা, এই ভিউটা ভালো। আর আমাদের একটা সাইড সিন হচ্ছে ডাউরি নালা। হ্যাঁ, আমাদের পাতালঘর থেকে এই 3টে সাইড সিন করা যায়। এই যে অ্যাড্রেসটা আছেন, এই অ্যাড্রেসে এই নম্বরে বুকিং হবে। এই যে পাতালঘর আমরা নাম রেখেছি, অ্যাকচুয়ালি হচ্ছে নিউজিল্যান্ডের মোটো গ্রামে এই হবিট হাউস, ওখানে আমরা ভিডিওতে দেখেছিলাম। মোটো গ্রাম, এখানে আমাদের মাঠা রেঞ্জ অফিস, মাঠা রেঞ্জের মধ্যে পড়ে, ওই জন্য আমরা এখানে মাঠা ফরেস্ট জন্য আমরা এটা করা আছে। আশা করছি আমাদের পুরুলিয়াতে জেলাতে এই এটা নাই, হবিট হাউস নেই, এটা প্রথম এখানে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আজকে আমাদের এখান থেকে চলে যাবার পালা। সকাল সকাল উঠে একদম একটা সুন্দর পাহাড়ের ভিউ পেয়েছি, এবং তারপরে তার সাথে জমিয়ে বসে আড্ডা এবং চা খাওয়া কমপ্লিট। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা এখান থেকে বেরোবো, এবং ব্রেকফাস্ট এখানে যেহেতু কমপ্লিমেন্টারি ছিল তাই ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে এখান থেকে বেরোবো। আমাদের আজকে প্ল্যান আছে, আমরা আজকে এখান থেকে অযোধ্যা মোটামুটি 25 কিলোমিটার মতো, তো অযোধ্যা পাহাড়ে এরপরে আমরা যাব, এবং সেখানের আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং অন্যান্য যে স্পট গুলো আছে ফেমাস, সেখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাব। সো এখানে অ্যাম্বিয়েন্স এক কথায় খুব ভালো ছিল, অ্যান্ড সার্ভিসেস, এখানে স্টাফস, খাবার কোয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আমি রেকমেন্ড করছি, যদি তোমরা প্রকৃতির মাঝে সবুজের কাছে একদিন নির্জন ভাবে কাটাতে চাও, অবভিয়াসলি তোমরা এই পাতাল ঘরে চলে আসতেই পারো, এবং তার সাথে একটা পাতাল ঘরে থাকার মিস্টেরিয়াস অ্যাডভেঞ্চারও তোমরা ফিল করতে পারবে। তার সাথে
যেটা তোমরা অলরেডি দেখেছো। সন্ধ্যাবেলায় শালপাতা মোড়ার ডেলিশিয়াস চিকেন, আর তার সাথে বন্ধুদের সাথে আড্ডা, খুব ভাল লাগবে। তোমরা কাপলরাও আসতে পারো এবং বন্ধুদের সাথে গ্রুপে যদি আসো, ইট উইল বি মোর বেটার। সো অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে, আমি হাইলি রেকমেন্ড করবো এই প্লেসটাকে। তোমরা একবার এসে ঘুরে যেও। আর যদি আমার ইনফরমেশন এবং আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর তোমাদের কমেন্ট, মানে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা, আমাকে অবশ্যই কিন্তু জানাতে হবে, ভুলে যেও না কিন্তু। সত্যি কথা বলতে, ব্যস্ত জীবনের কোলাহল থেকে বেরিয়ে এসে একদিনের নির্জনতা ফিল করার যে অনুভূতি, সেটা এখানে এলেই তোমরা বুঝতে পারবে। ফরেস্টকে ভালোবাসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানের মানে মাধুর্যটা কি। আমাদের খুবই ভালো লেগেছে জায়গাটা। আমাদের এই ব্যস্ত জীবনে, কোলাহল জীবন থেকে আমরা নির্জনে যদি একান্তে পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে চাই, তাহলে আমাদের এই পুরুলিয়া থেকে মাঠা একটু পেরিয়ে সোনকুপির পাশেই 1-2 কিলোমিটারে পাতালগড় নামে একটা রিসোর্ট আছে, যেটা হবিট হাউস নামেও পরিচিত। খুব সুন্দর, একদম এই পাহাড়ের কোলে, পাহাড়ের পাদদেশে এটা অবস্থিত। এখানে এসে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা একদমই অনুভব করতে পারবে। সন্ধ্যেবেলাকার এনজয়মেন্টটা কেমন ছিল? সত্যি দুর্দান্ত ছিল। সন্ধ্যেবেলা যে পরিবেশ, এটা সন্ধ্যেবেলা আর ভোরের দিকে একদমই মন মুগ্ধ করে দেবে এই পরিবেশ। তার সাথে আপনার এখানে আছে একটা পাহাড়ে ট্রেকিং এর মতো আছে, সেখানে আপনি যেতে পারবেন, এবং পাশে জঙ্গলের ভিতর দিয়ে অনেক কিছু আপনি দেখতে পাবেন। ময়ূর আছে, বান্দর আছে, হয়তো ভাগ্য ভালো হাতিও দেখতে পাবেন। এই ফার্স্টটাতে আমাদের যে পাতালগড়ের যে বাড়িগুলো আছে, সেখান থেকে আপনি আপার ড্যাম, লোয়ার ড্যামের যে ভিউ, সেটাও এখান থেকে কিন্তু অনুভব করতে পারবে। সত্যি খুব ভালো জায়গা। যদি আপনারা আসতে চান 1-2 দিনের জন্য, বন্ধুর সাথে, ফ্যামিলির সাথে বা পরিবারের সাথে যদি আসতে চাও 1-2 দিনের জন্য, খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা। থ্যাংক ইউ সো মাচ। এটা পুরুলিয়ার ছেলের রেকমেন্ডেশন ছিল। সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তার সাথে আলুর দম, ডিম সিদ্ধ এবং জিলাপি। সবাই মিলে লাস্টবারের মতো একসাথে খাওয়া দাওয়া করে নিলাম এবং বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। অযোধ্যার আপার ড্যামের সৌন্দর্য তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর তোমরা কবে এখানে ঘুরতে আসছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো।